আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। ব্রিটেনে তৃতীয় প্রজাতির করোনা ভাইরাস শনাক্ত, মোকাবেলায় বেড়েছে লকডাউন। জনসনের আবেদনের পরও কড়াকড়ি শিথিল করবে না ইউরোপ। কৃষি আইন ঘিরে উত্তাল ভারতের রাজনীতি, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য যাওয়া কংগ্রেস নেতারা আটক, স্মারকলিপি প্রদান। সাজসজ্জা আর জৌলুস থাকলেও নেই উৎসবের আনন্দ, মহামারী আর লকডাউনের মোড়কে আসছে 2020 সালের ক্রিসমাস। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। তৃতীয় আরও একটি প্রজাতির করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে যুক্তরাজ্যে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা দুজনের মাধ্যমে ঘটেছে সংক্রমণ। এক সপ্তাহে আরও দুটি ভিন্ন বৈশিষ্ট্যের ভাইরাসে উদ্বিগ্ন ব্রিটিশ সরকার। গবেষকরা বলছেন, বিস্তার ঠেকানো না গেলে প্রভাব ফেলতে পারে ভ্যাকসিন আর অ্যান্টিবডির কার্যকারিতায়। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় কোভিড-19। মাস না পেরোতেই যা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এক বছরের মাথায় চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় পৃথক দুরূপে অস্তিত্ব জানান দেয় নোভেল করোনা ভাইরাস। বুধবার জানা গেল 3 ধরনের করোনাই আছে ব্রিটেনে। গত 2 সপ্তাহে হু হু করে বেড়ে চলা সংক্রমণে উদ্বিগ্ন ব্রিটিশ প্রশাসন। ধারণা, শেষ দুটি প্রজাতির কারণেই এতটা দ্রুত ছড়াচ্ছে করোনা। তাই বাড়ানো হয়েছে লকডাউনের পরিধি, ভ্রমণ নিষিদ্ধ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। 7 দিনের ব্যবধানে যুক্তরাজ্যে করোনা রোগীর হার বেড়েছে 57%। এক্ষেত্রে 3 নম্বর ভাইরাসটিকে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। সতর্কতার জন্য গেল 2 সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে ব্রিটেনে পৌঁছানো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। বিবর্তিত দ্বিতীয় ভাইরাসটিকে চিহ্নিত করা হয়েছে ইউকে B117 হিসেবে। আর দক্ষিণ আফ্রিকা থেকে ছড়ানো ভাইরাসটি হল 501.V2। কোভিড সহ 3টি সার্স গোত্রের। দক্ষিণ আফ্রিকান ভাইরাসের আমিষ আবরণে 3 পরিবর্তনের একটি N501Y উপস্থিত ব্রিটিশ B117 ভাইরাসে। অন্যদিকে ব্রিটেনে প্রাপ্ত ভাইরাসের জেনেটিক কোডে 17টি পরিবর্তনের একটি ছাড়া সবগুলোই দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভাইরাসে বিদ্যমান। দক্ষিণ আফ্রিকায় এখন কোভিড-19-এর চেয়ে করোনার এই তৃতীয় প্রজাতির ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। তৃতীয় ভাইরাসটির সংক্রমণ হার সবচেয়ে বেশি বলে যে কোনোভাবে এর বিস্তার ঠেকাতে হবে। না হলে মানবদেহে ভাইরাসটি খাপ খাইয়ে নিলে এতে অ্যান্টিবডি ও ভ্যাকসিন কাজ করা বন্ধ করে দেবে। ইনফ্লুয়েঞ্জার মতো বিভিন্ন ভাইরাসের টিকা আলাদা, কিন্তু করোনার মতো সংক্রামক ভাইরাসের ক্ষেত্রে এক এক বৈশিষ্ট্যের জন্য এক এক প্রতিষেধক তৈরি সহজ নয়। প্রাথমিক গবেষণায় কোভিড-19-এর ভ্যাকসিন দিয়েই নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন চীন ও জার্মানির গবেষকরা। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে বরিস জনসন প্রশাসনের আবেদনের সত্ত্বেও ব্রিটেনে ভ্রমণ কড়াকড়ি শিথিল করবে না ইউরোপ ও পশ্চিমা দেশগুলো। জানুয়ারি মাস জুড়েই যুক্তরাজ্য সফরে কানাডার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে ট্রুডো প্রশাসন। দেশটিতে প্রবেশ করতে পারবে না ব্রিটেনে থাকা ভ্রমণকারীরাও। একই সিদ্ধান্ত জার্মানির। বিমান, বাস বা ট্রেনে দেশটিতে ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল থাকবে, যদিও ইইউ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ছড়িয়ে পড়ার পর বিশ্বের নানা দেশ ব্রিটেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করছে। এদিকে ফ্রান্স ব্রিটেন সীমান্তে আটকে পড়া হাজারো ট্রাক চালকদের করোনা পরীক্ষা শুরু করেছে ডোভার কর্তৃপক্ষ। খুব শিগগিরই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দেবে ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এজেন্সির কাছে আবেদন করেছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এর মাধ্যমে টিকাটি ব্যবহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। 28 বা 29 ডিসেম্বর প্রতিষেধকটির অনুমোদন দিতে পারে সরকার। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অক্সফোর্ডের ভ্যাকসিনের ছাড়পত্র পেলে তা করোনা মোকাবেলায় বড় ধরনের পরিবর্তন আনবে, কারণ অন্যান্য টিকার তুলনায় এই ভ্যাকসিনটির সংরক্ষণ ও পরিবহন অনেক সহজ। এদিকে যুক্তরাষ্ট্রের বাইরের প্রথম দেশ হিসেবে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কানাডা।
বুধবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেন এই ঘোষণা। তিনি বলেন, চলতি সপ্তাহেই পৌঁছাবে টিকাটির 2.25 লাখ ডোজ। ডিসেম্বরেই ফাইজারের করোনা টিকার অনুমোদন দেয় কানাডা। দুই প্রতিষ্ঠানের কাছে থেকে প্রায় 12 লাখ ডোজ কেনার চুক্তি করেছে দেশটি। মহামারীতে এ পর্যন্ত 14,500 মৃত্যু দেখেছে দেশটি। শিগগিরই শুরু হবে টিকাদান কর্মসূচি। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ভারত। বিতর্কিত কৃষি আইনগুলো প্রত্যাহারের দাবিতে আজ রাষ্ট্রপতি ভবন অভিমুখে পদযাত্রা করে কংগ্রেস। আটক হন দলটির নেতা প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশি বাধা উপেক্ষা করেই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাথে বৈঠক করেন রাহুল সহ দলটির জ্যেষ্ঠ নেতারা। হাতে তুলে দেন 2 কোটি স্মারক সম্বলিত স্মারকলিপি। পূর্ব নির্ধারিতই ছিল প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাথে কংগ্রেসের বৈঠক। তবুও বৃহস্পতিবার সকাল থেকে রাষ্ট্রপতি ভবন সহ চারপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের পদযাত্রা 26 আকবর রোড পৌঁছাতেই পরে বাধার মুখে আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। হাজারো মানুষ তাঁবু খেটে রাত যাপন করছেন প্রচণ্ড শীতে, আর সরকার তাদের সাথে আলোচনা তো দূর, উল্টো কৃষকদের সন্ত্রাসী আখ্যা দিচ্ছে। এই হলো বিজেপির গণতন্ত্রের নমুনা। রাষ্ট্রপতি ভবন একটি সংবেদনশীল এলাকা। এখানে তারাই প্রবেশ করতে পারবেন যাদের অনুমতি আছে। এটা রাজনৈতিক কর্মসূচি আর সহিংসতার জায়গা। এর কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা সহ আটক নেতাদের পুলিশ ছেড়ে দিল। ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস। অনুমতির পরও আটকের ঘটনাকে গণতন্ত্রের জন্য লজ্জাজনক আখ্যা দেন। ব্যবসায়ী এবং দলীয় নেতাদের সুবিধার জন্য সরকার এবার কৃষকদের বিক্রি করছে। আমাদের অন্নদাতা কৃষকরা, তাদের অধিকার আদায়ে এক বিন্দু ছাড় দেয়া হবে না। প্রশাসন যতই কঠোর হোক, আন্দোলনে আছি, থাকবো। এর আগে ভারতীয় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী, গোলাম নবী আজাদ সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। তুলে ধরেন 3টি কৃষি আইনের বিরোধিতায় বক্তব্য। পেশ করেন 2 কোটি স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি। 29তম দিনের মতো কৃষকরা বিক্ষোভ করেছেন দিল্লির প্রবেশ মুখে। নানা বাধা বিপত্তির পরও ধরে রেখেছেন অবস্থান কর্মসূচি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বেতন বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে পেরুতে অব্যাহত রয়েছে কৃষক শ্রমিক আন্দোলন। প্রধান মহাসড়কগুলো দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। রোববার থেকে গুরুত্বপূর্ণ প্যান আমেরিকান হাইওয়েতে অবস্থান ধর্মঘটে বসেন আন্দোলনকারীরা। পেরুর সাথে বাদবাকি লাতিন দেশগুলোর যোগাযোগের জন্য ব্যবহৃত হতো এই সড়কটি। তাদের ছত্রভঙ্গে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। গেল সপ্তাহে কৃষক শ্রমিকদের অবস্থার উন্নয়নে একটি খসড়া প্রস্তাব কংগ্রেসে তোলা হলে পর্যাপ্ত ভোটের অভাবে সেটি খারিজ হয়ে যায়। তাতে আন্দোলন আরও জোরদার করে কৃষিপণ্য উৎপাদন সরবরাহের সাথে জড়িত শ্রমিকরা। মেয়াদ শেষ হওয়ার আগেই পঞ্চম মুসলিম দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কাজ করছে ট্রাম্প প্রশাসন। সেটি এশিয়ার কোনো রাষ্ট্র, এমনটা জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী ওফির আকুনিস। তিনি বলেন, 20 জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণের আগেই ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জেরার্ড কুশনারের মধ্যস্থতায় চলতি বছর 4টি আরব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। তালিকার সম্ভাব্য নতুন দেশটির নাম উল্লেখ না করলেও তা যে পাকিস্তান নয় সেটি নিশ্চিত করেছেন ইসরায়েলি মন্ত্রী। যুক্তরাষ্ট্রে আবারও ভাইরাল পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার ভিডিও। বুধবার গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করে ওই ব্যক্তি। ভিডিওতে দেখা যায় ওহাইওর একটি গ্যারেজ থেকে মোবাইল ফোন হাতে বের হচ্ছেন 47 বছর বয়সী কৃষ্ণাঙ্গ আন্দ্রে হিল। অন্য হাতে কি ছিল সেটি ভিডিওতে স্পষ্ট দেখা যায়নি, কিন্তু তাকে লক্ষ্য করে 6 সেকেন্ডের মাথায় গুলি ছোড়ে পুলিশ সদস্য অ্যাডাম কয়। বডি ক্যামেরা সক্রিয় না থাকায় নেই কোনো অডিও, তবে স্বয়ংক্রিয় লুক ব্যাক ফিচারের কারণে ধারণ করা হয় 1 মিনিটের ভিডিও। ঘটনাস্থলে কোনো অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। শাস্তি হিসেবে অ্যাডামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে লাতিন বংশোদ্ভূত মিগুয়েল কারদোনাকে চূড়ান্ত মনোনয়ন দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে বলেন, ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলার ব্যাপারে তিনি আশাবাদী। 45 বছরের কারদোনা বর্তমানে কানেকটিকাট রাজ্যের শিক্ষা কমিশনার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন সরকার কাঠামোয় শীর্ষস্থানগুলোতে গুরুত্ব পাচ্ছেন হিস্প্যানিক আমেরিকানরা। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে আলেহান্দ্রো মাজোরকাস এবং স্বাস্থ্য ও জনসেবা বিভাগের প্রধান হিসেবে মনোনীত হন জ্যাভিয়ার বেসেইরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
ক্ষমাপ্রাপ্তদের তালিকায় যুক্ত হলেন আরও ৩ জন ব্যক্তি। ফলে বুধবার পর্যন্ত সংখ্যাটি দাঁড়ালো ২৯ জনে। হোয়াইট হাউস জানিয়েছে নতুন 3 জন হলেন প্রচারণা শিবিরের সাবেক ম্যানেজার পল ম্যানাফোর্ট, সাবেক উপদেষ্টা রজার স্টোন ও ধনকুবের চার্লস কুশনার। মার্কিন নির্বাচন চলাকালে রাশিয়ার সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং কংগ্রেসে মিথ্যা বলায় তারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তালিকাভুক্ত 29 জনের মধ্যে 26 জনকে পুরোপুরি ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। 3 জনের সাজা কমানো হয়েছে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে অভিযোগ বা মামলা ছিল সেগুলো বহাল থাকবে। রাশিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানদের আজীবন দায়মুক্তি দিয়ে আইন পাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে জীবদ্দশায় কোনো অপরাধের জন্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে না। রাশিয়ার আইনে আগেও বিধানটি ছিল, তবে শুধু ক্ষমতায় থাকা পর্যন্ত। নতুন আইনে ক্ষমতাহীন অবস্থাতেও বহাল থাকবে দায়মুক্তির এই বিধান, যে সুবিধা ভোগ করবেন সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা। এছাড়া পার্লামেন্টের উচ্চকক্ষে আজীবন সদস্যপদ পাবেন সাবেক প্রেসিডেন্টরা। চলতি বছর রাজনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় এলো এই পদক্ষেপ। এর আগে সংবিধানের 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার বিধিমালা সংযুক্ত করেন ভ্লাদিমির পুতিন। মহামারী আতঙ্ক আর লকডাউন বিধিনিষেধের মোড়কে এলো ক্রিসমাস। মৃত্যু সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও সীমিত পরিসরে উৎসবের আমেজ সারা বিশ্বে। আলোকসজ্জা বা গির্জাগুলোতে বাড়তি কোনো আয়োজন নেই, কিন্তু মানতে হবে করোনা শিষ্টাচার, সামাজিক দূরত্ব, এড়িয়ে চলতে হবে জনসমাগম। বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ, তাতে ক্রিসমাসের আলোকসজ্জা কমেনি এক বিন্দুও। 1 কোটি এলইডি লাইটে সেজেছে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। কঠোর লকডাউন থাকলেও রাতের প্যারিসের সৌন্দর্য 2-3 গুণ বাড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী সাজ। করোনা বিস্তারের শঙ্কা থাকলেও উৎসবের আনন্দে মিশে গেছেন শহরবাসী। বছর শেষে আনন্দে মাতার কথা ছিল গোটা বিশ্বের, অথচ কঠোর বিধিনিষেধ সব জায়গায়। তবুও আলোকসজ্জা দেখতে বা উপহার কিনতে বের হচ্ছেন মানুষ। মাস্কের আড়ালে মানুষগুলোর হাসি মুখটা উপলব্ধি করতেও ভালো লাগছে। কারফিউর কারণে জমায়েত উৎসব নিষিদ্ধ। মহামারীর জন্য শারীরিক তো বটেই, মানসিকভাবে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। সাজানো ক্রিসমাস ট্রি, গির্জা আমাদের সুস্থ সুন্দর ভবিষ্যতের আশা যোগাচ্ছে। কোভিড-19-এর সর্বোচ্চ মৃত্যু আর সংক্রমণ দেখা যুক্তরাষ্ট্রেও লেগেছে উৎসবের আমেজ। প্রিয়জনের সাথে বড়দিন আর 31st নাইট উদযাপনে শেষ মুহূর্তে বাড়ছে বিমানবন্দরগুলোয় ভিড়। অনেকেই পর্যটন কেন্দ্রগুলোর উদ্দেশ্যে দিচ্ছেন উড়াল। ডিজনিল্যান্ডের জন্য বুকিং করা অর্থ ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি, কিন্তু আমেরিকান এয়ারলাইন্স তো টিকিট বাতিল করেনি। সেই সুযোগটি ব্যবহার করে পরিবারসহ ঘুরতে যাচ্ছি। ক্রিসমাসের সবচেয়ে বড় আকর্ষণ সান্তা ক্লজ আর বুড়োর ঝোলা ভর্তি উপহার। কিন্তু ছোঁয়াচে ভাইরাস থেকে বাঁচতে শিশুদের থেকে অনেকটাই এবার দূরে সান্তা। কঠিন সময়ে সবার মনোরঞ্জনে বিশ্বব্যাপী রাখা হয়েছে বিকল্প মজাদার সব আয়োজন। মহামারীর কারণে মানুষের উৎসব উদযাপনে বিধিনিষেধ থাকলেও প্রাণীরা রয়েছে মহাসুখে। প্রায় প্রত্যেকটি চিড়িয়াখানায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে ফুর্তিতে মেতেছে খাঁচায় আটকানো বাসিন্দারা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে শতাধিক গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছে দেশটিতে কর্মরত হিউম্যান রাইটস কমিশন। সংঘাতপ্রবণ অঞ্চলে বুধবার হামলা চালানো হয়। রাতভর চলে এই হত্যাযজ্ঞ। আহত 36 জন হাসপাতালে চিকিৎসাধীন। হত্যার পর অনেকের মরদেহ আগুনে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এখনও ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। গরুমুজ সহ বেশ কয়েকটি নৃগোষ্ঠীর আবাসস্থল এই অঞ্চলটিতে। জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে সিংহভাগ আসনে জয় পেল স্থানীয় দলগুলো। উপত্যকার বিশেষ মর্যাদা বিলোপের পর এটাই প্রথম ভোটাভুটি। 280 আসনের মধ্যে স্থানীয় প্রধান দলগুলো জোট পেয়েছে 112টি। বিজেপির ভাগ্যে জুটেছে 74 আর কংগ্রেস পেয়েছে 26টি আসন। অন্যদিকে 49টি আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। নভেম্বরের 28 তারিখ থেকে 29 ডিসেম্বর পর্যন্ত 8 দফায় চলে এই ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে 7 লাখ নিবন্ধিত কাশ্মীরির অর্ধেক প্রয়োগ করেছেন ভোটাধিকার। জেলা উন্নয়ন পরিষদের সাংবিধানিক ক্ষমতা না থাকলেও অর্থনৈতিক উন্নয়ন, দুর্নীতি দমন এবং জনসেবায় রাখতে পারে বিশেষ ভূমিকা। বসনিয়ায় অস্থায়ী শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গৃহহীন হাজারো মানুষ। বৃহস্পতিবার লিপা আশ্রয়কেন্দ্রের বাইরে চলছে বিক্ষোভ প্রতিবাদ। বুধবার আগুন ছড়িয়ে পড়লে সরানো হয় বাসিন্দাদের। কর্মকর্তাদের অভিযোগ, শরণার্থীরা করেছেন অগ্নিসংযোগ।
কারণ হিসেবে বলা হয় চলতি সপ্তাহেই বন্ধ হওয়ার কথা ছিল এই শিবিরটি। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আরও একটি হিমবাহ গলে যাওয়ার প্রমাণ পেয়েছে ব্রিটিশ গবেষকরা। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স সম্প্রতি হিমবাহটির ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় একটি দ্বীপের আকৃতির প্রকাণ্ড এই হিমবাহটির বিরাট অংশ গলে গেছে। গবেষকরা বলছেন, এখান থেকে সংগ্রহ করা নমুনার মাধ্যমে জলবায়ুর পরিবর্তন বিষয়ক বিভিন্ন তথ্য পাওয়া যাবে। যুক্তরাজ্যের বিমান বাহিনী পরিচালিত এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির জলবায়ু বিষয়ক গবেষকরা। এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।